তো দেখো উপবাদ্য 33, হ্যাঁ, উপবাদ্য 32 আমরা আগেই করেছিলাম। এটা 60 পাতায় আছে, হ্যাঁ, ওটা পরে লিখে নিও। আপাতত দেখো, হ্যাঁ, পড়ো প্রশ্নটা কি পড়ো। বৃত্তের একটা প্রবলেম, হ্যাঁ, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ একটি যে। একটা বলছে যে টানতে, বলছে যেটা যেন ব্যাস না হয়, ব্যাসও একটা যে হয়। যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই যে এর উপর লম্ব হবে। কোন দিয়ে শুনি? পাইছো খুঁজে? 60 পাতায় আছে দেখো, 32 তো আগেই করেছিলাম, 60 পাতায় আছে। তো প্রমাণ করি যে বেশ নয়। আচ্ছা, ছবিটা আঁকি, হ্যাঁ। তো উপপাদ্য জানো তোমরা, কয়েন প্রথমে লিখবো আমরা প্রদত্ত দিয়ে কি কি দেওয়া আছে, পরে আমরা লিখতে হয় প্রামাণ্য, অঙ্কনের দরকার হইলে আমরা করব। তাহলে বলছে ব্যাস নয় এরূপ কোন যে এর উপর, যে এটা মনে করো কেন্দ্র, যেটা নিচের দিকে টানি, হ্যাঁ, নিচে কেন, যে কোনো দিকে টানা যায়, আমাদের বুঝতে সুবিধা হবে। যে যেটার নাম দেই টিপি, আর কেন্দ্রটা দিয়ে দিই ভাই। তো দেখো সিম্পল ভাবে দেখো, গল্প, হ্যাঁ, কোন উপপাদ্য উপপাদ্য নয়, গল্পের মতো ভাবো। একটা গোল জিনিস বৃত্ত, এটার মাঝখানে একটা কেন্দ্র বলি, এটা একটা জে এবি। বলছে এখান থেকে বলছে একটা লম্ব টানো, লম্ব। লম্ব মানে বুঝো একটা সোজা দাগ টানো, নাম দিলাম। ওকে, এটা কি টানলাম? একটা লম্ব। লম্ব মানে বুঝো তো স্ট্রেইট একটা সোজা দাগ। লম্ব মানে কি? বাঁ দিকেরটাও 90 আর ডান দিকেরটাও 90। কত পাতায় বলো? 60 পাতায় ছিল কি? ও আচ্ছা আচ্ছা, উল্টাটা বলতেছি। আগের দিন আমরা লম্বেরটা করছিলাম না, সরি সরি, আমি ভুল বলতেছি। এটা লম্ব না, এটা কি করে বলো দেখি, সরি ভুল বললাম। এই যে দাগ টানলাম না, এটা সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে হবে এটা লম্ব। সরি উল্টা বললাম, আরেকবার বলি প্রথম দিকে। এটা একটা বৃত্ত, ভালো করে দেখো, হ্যাঁ, আগের দিন এটা বলতে, কেন্দ্রটার নাম ও দিলাম, আর এটা এবি। কেন্দ্র থেকে এখানে একটা দাগ টানলাম, হ্যাঁ, একটা সরলরেখা, এটা লম্ব কিনা যাই না, হ্যাঁ, এটা সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি বলো দেখি, বাঁ দিকেরটা আর ডান দিকেরটা কি হবে ভাই? সমান হবে। সমদ্বিখণ্ডিত মানে সম মানে সমান, সম মানে কি ভাই? সমান। কেন্দ্রে কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করো, সম মানে সমান, দ্বি মানে দুই, আর খণ্ডিত মানে সমান দুই খণ্ডে ভাগ করে, মানে বাঁ দিক আর ডান দিক, বলছে এই দুইটা সমান। তাহলে তোমাদের কাজ কি বলো দেখি, তোমাদের প্রমাণ করতে হবে এটা লম্ব। ওডি যে লম্ব, এটা প্রমাণ করতে, বুঝে গেলো? দুইটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, গল্পটা ভালো করে বুঝো। কি দেওয়া আছে? বলছে এইটা আর এটা সমান। মনে করো এটা যদি 10 হয় না ভাই, তাহলে এটাও কত হবে? 10। এটা যদি হয় 5 সেমি, তাহলে বলছে ডান দিকেরটাও 5 হবে, দুইটাই সমান। তো সমান তো কি, এবার তাহলে তোমাদের কি কাজ? বলছে এটা কি লম্ব হবে? প্রমাণ করতে হবে এটা লম্ব। লম্ব মানে বাঁ দিকেরটাও 90 হবে, ডান দিকেরটাও 90। তো আসো কিভাবে প্রমাণ করি, লেখো প্রদত্ত। তো প্রদত্ততে লিখি কি কি দেওয়া আছে। ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের প্রথমে লিখবে কি কি দেওয়া আছে, হ্যাঁ। এবি ব্যাস নয় এরূপ একটি যে, এবি ব্যাস নয় এরূপ একটি যে, এরূপ একটি যে, এবং ওডি সরলরেখা, ওডি রেখাংশ এবি জে কে সমদ্বিখণ্ডিত করেছে। ওডি রেখাংশ এবি জে কে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার মানে কি? অর্থাৎ বাঁ দিকেরটা আর ডান দিকেরটা সমান হবে, এডি সমান
তাহলে আমরা কি লিখলাম, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে এমন একটা যে যেটা ব্যাস নাই, আর ওডি হচ্ছে কি এবি যে কে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করা মানে এই বাদিকের এডি আর বিডি দুইটা কি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি যে এবং ওডির একাংশ এবি যে কে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুই ভাগে ভাগ করে, এডি সমান। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলে দেখি ভাই। প্রমাণ করতে বলছে ওডিটা কার উপরে লম্ব হবে বলে দেখি, এবির উপরে যে লম্ব এটা প্রমাণ করো। বুঝছো? বলছে বাদিক আর ডান দিক সমান, এটা 4 সেমি হলে এটাও 4 সেমি, এটা 6 সেমি হলে এটাও 6 সেমি। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রশ্ন বা তোমাদের কাজ করতে হবে, প্রশ্ন হচ্ছে এই যে এটা কি লম্ব হবে? যদি লম্ব হয় কিভাবে লম্ব হবে এটা তোমাদের প্রমাণ করে দেখাই। বুঝা গেল? এই যে দাগটা টানলাম, মনে করো এটার উপর একটা দাগ টানলাম, এটা লম্ব হইতেও পারে না হইতে পারে। এই যে আমি যে দাগ টানলাম এটা এখনো শিওর না, লম্ব হইলে হইতেও পারে না হইতে পারে। বলছে দুই দিকেরটা সমান, তাহলে বলছে এটা কি লম্ব? অবশ্যই লম্ব হবে, কিন্তু কিভাবে লম্ব হবে এটা করে দেখাইতে হবে। আসো, এটা উল্টাটি, এটাকে লম্ব বলে। হ্যাঁ, চলো ভাই, এটার না একটু অঙ্কন লাগবে আগেরটার মতোই। অঙ্কনে বলে দেখি বুঝাই যাচ্ছে, কি করতে হবে বলে দেখি, একটু ত্রিভুজ বানায় দেয় যুক্ত করে, নাইলে এটা কি কেমন দেখা যায় না। ও কমা এ ও কমা বি যুক্ত করা হলো। ও কমা এ এবং ও কমা বি যুক্ত, ও কমা এ এবং ও কমা বি যুক্ত। কি হচ্ছে? আসো, এবার আসো অ্যাকচুয়াল কাজ, সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণে দেখো আমরা কিভাবে করব। প্রমাণ মানে আমাদের বলছে এটা কি লম্ব, এই যে দাগটা টানলাম মাঝখানের, কোন দাগটার কথা বলো দেখি, ওডি। এটা কি লম্ব? যদি হয় কিভাবে হয় প্রমাণ করে দেখো। তো দেখো মন দিয়ে শুনো, এটারে আমরা কিভাবে দেখাই। তাহলে ফার্স্ট কাজ কি, এটা লম্ব দেখাইতে গেলে, আচ্ছা বলো দেখি, এনে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট দুইটা ত্রিভুজ হয়েছে, খুঁজে পাইছো কি? একটা বাদিকে আরেকটা। আমরা প্রথমে দেখাই এই দুইটা ত্রিভুজ কি একদম মানে কি বলে অঙ্কের ভাষায় সর্বসম কিনা। এই দুইটা ত্রিভুজ কি পুরাপুরি সমান? পুরাপুরি সমান মানে একটাকে যদি আরেকটার উপরে উঠায় দিই, মানে পুরাপুরি মিলবে কিনা, সর্বসম যেটা বলা হয়। সর্বসম মানে সব দিক দিয়ে সমান হবে কিনা। আমরা এই দুইটা ত্রিভুজকে ফার্স্ট কথা চেক করি যে দুইটা ত্রিভুজ সর্বসম হয় কিনা। বাদিকের ত্রিভুজটার নাম কি বলো দেখি ভাই, ত্রিভুজ এওডি। ভালো করে দেখো, গল্পের মতো বোঝার চেষ্টা করো। দুইটা ত্রিভুজ, ডান দিকের ত্রিভুজটা এটা ত্রিভুজ সিম্বল বিওডি। হ্যাঁ, এর মধ্যে বাদিকের ত্রিভুজটার নাম কি বলো দেখি, ত্রিভুজ এওডি। আর ডান দিকের ত্রিভুজটার নাম কি বলো দেখি, ত্রিভুজ বিওডি। এর মধ্যে আমরা দেখি দুইটা ত্রিভুজ একদম পুরোপুরি সর্বসম হয় কিনা। তোমরা জানো সর্বসম হইতে গেলে তিনটা জিনিস যদি দুইটা ত্রিভুজের সমান দেখাইতে পারো, তিনটা জিনিস, তাহলে দুইটা ত্রিভুজ একদম 100% কি হবে বলো দেখি, সর্বসম মানে সব দিক দিয়েই সমান হবে। তো ফার্স্টে এটা চেক করি। দেখো তো কি কি সমান হবে ভাই। হ্যাঁ, প্রশ্নই বলছে এডি আর বিডি সমান। এটা আমার কথা না, প্রশ্নই দেওয়া আছে এইটা বাদিকেরটা আর ডান দিকেরটা সমান। তাহলে লেখো, এক দিয়ে দিই নাকি। বাদিকেরটার নাম এডি আর ডান দিকেরটার নাম বিডি সমান। এটা পাশে যুক্তি দিতে হবে। হ্যাঁ, খালি আন্দাজে লেখলেই তো হবে না। এটা কোথায় দেওয়া আছে, প্রদত্ততে, কি না, এডি আর বিডি সমান। আরেকটা দিয়ে দাও, আরেকটা ভাই ওডি দুইটার মধ্যেই আছে না। হ্যালো, আমি যদি বলি ওডি বাদিকের ত্রিভুজে আছে একদম, আমি যদি বলি ওডি ডান দিকের ত্রিভুজে আছে, এটাও ঠিক। কেউ যদি বলে ওডি বাদিকের ত্রিভুজে আছে, ভুল হবে। এটারে যদি বলি বাদিকের ত্রিভুজে আছে, বলবে হ্যাঁ ঠিক আছে। আমি বললাম ডান দিকের ত্রিভুজে আছে, এটাও ঠিক আছে। ওডি দুইটাতেই আছে, কমন বাহু কমন। যেহেতু ওডি দুইটাতে আছেন, এটা এইভাবে লিখি, ওডি সমান সমান ওডি। বাদিকের ত্রিভুজের ওডি আর ডান দিকের ত্রিভুজের ওডি সমান। দুইবার কেন লেখা হইলো, কারণ এটা সাধারণ বাহু। বুঝছো, কমন বাহু, কমন বলে না, কমন দুইটাতেই আছে। কমন বাহু হলে একটা হয়েছে। আরেকটা কি দেবো বলো। হ্যাঁ, ভেরি গুড। কেন হবে সমান, ভেরি গুড। রেড কালার দিয়ে মার্ক করি যেন চোখে পড়ে। হ্যাঁ, বৃত্তের এলো কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি যেদিকেই দাগ টানো ওইগুলাকে ব্যাসার্ধ বলে, রাইট। আর যেদিকেই টানো ওইগুলা সমান হয়। ও এটা বৃত্তের ব্যাসার্ধ, ওবিটা বৃত্তের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি আসছে ওইগুলাকে ব্যাসার্ধ বলে। তে
বাঁদিকের ত্রিভুজের ওই আর ডান দিকের ত্রিভুজের ওবি সমান হবে। কেন? পাশে লেখো একই বৃত্তের। তাহলে বলো 3টা হয়ে গেল না? খেয়াল রাখবে সর্বসম প্রমাণ করতে গেলে 3টা লাগে, কিন্তু 3টা কোণ কখনোই দেওয়া যায় না। হ্যাঁ, চলো আসো। তাহলে 3টা জিনিস সমান দেখাইলাম না? এডি আর বিডি সমান, ওডি দুইটাতেই আছে কমন বাহু, ওএ আর ওবি সমান। যে 3টা জিনিস যদি সমান হয়ে যায় তাহলে এইগুলোকে আমরা কি ত্রিভুজ বলবো? সর্বসম, মানে সব দিক দিয়ে সমান। সর্বসম মানে কি বলে দিই সিম্পল। মানে কাগজের মধ্যে ত্রিভুজটা কাটলে লিখলে তো একটাকে যদি ব্লেড দিয়ে কাইটে আরেকটার উপর বসাও না, পুরোপুরি মিলে যাবে। মিলবে না? সর্বসম মানে কি? সব দিক দিয়ে সমান। থেকে একটাকে কাইটা যদি আরেকটার উপর বসাই তাহলে কি মনে হয় তোমাদের মিলা উচিত কি উচিত না? একদম পুরোপুরি মিলে যাবে। তো সর্বসম লিখতে পারি। হ্যাঁ, সুতরাং ত্রিভুজ, বাঁদিকের ত্রিভুজটার নাম ত্রিভুজ এওডি। সর্বসম ডান দিকেরটা, বলো ডান দিকের ত্রিভুজটার নাম কি ভাই? বি। তাহলে কেন সর্বসম? এটার কি সর্বসমতা বলা হয় বলো দেখি? এসএসএস, সর্বসমতার শর্তানুসারে। সর্বসমতা লিখলে হবে। হ্যাঁ, শর্তানুসারে। দেখো আমাদের কাজ কিন্তু এটা না, আমাদের কাজ বলছিল ওডি কি লম্ব, আর আমরা করলাম কি দেখো। আমরা যাবো ওইখানেই, কিন্তু শুরুতে দেখো একটু কাজ করে নিলাম। আমরা দেখলাম তাহলে বাঁদিকের ত্রিভুজ আর ডান দিকের ত্রিভুজ সব সমান। তাহলে সব যদি সমান হয়, বাহু সমান, কোণ সমান, সব সমান, তাহলে বলো দেখি দুইটা ত্রিভুজ সর্বসম কিন্তু। হ্যাঁ, কারো ডাউট থাকার কথা না, এই যে প্রমাণ করলাম এটার কি চিহ্ন বলে? সর্বসম। এবার দুইটা ত্রিভুজ যদি সবই সমান হয় তাহলে বলো দেখি আমি যদি বলি এই বাঁদিকের কোণ আর ডান দিকের কোণ সমান হবে, তাহলে কথাটা কি ভুল হবে? দুইটা ত্রিভুজের সব সমান, তো অনুরূপ কোণ মানে যেগুলা দেখতে একই রকম, তাহলে তোমরা বলবে এই বাঁদিকের কোণ আর ডান দিকের কোণ তাহলে অবশ্যই সমান হবে। অনেকের মনে হবে বাকি এ কোণ আর বি কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, কিন্তু ওইগুলা কেন লিখবো না? যেটা দরকার আমি, এটা কেন দরকার একটু পরেই বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে সুতরাং কোণের নাম বলো কয়টা দিয়ে লিখতে হয়? 3টা দিয়ে। এই ডি কোণটার নাম কি হবে? বাঁদিকের ডি কোণটার নাম এ ডি ও, ডি কে মাঝখানে রাখতে হবে না, রাইট? এ ডি ও। তাহলে বলো ভাই ডান দিকের ডি কোণটার নাম কি হবে ভাই? বি ডি ও। দুইটাই সমান হবে না? কি লিখবো? সর্বসম ত্রিভুজের, ভেরি গুড, সর্বসম ত্রিভুজের একসাথে হয়ে গেল, মাঝখানে একটু গ্যাপ হবে। হ্যাঁ, ওকে। তাহলে দুইটা কোণ সমান হয়ে গেল। কেন সমান হলে? দুইটা ত্রিভুজ কি মন দিয়ে শুনো, গল্পের মতো দুইটা ত্রিভুজের সব সমান। তাহলে আমি যদি বলি বাঁদিকের কোণ আর ডান দিকের কোণটা সমান হবে, কি মনে হয় তোমাদের ভুল হবে কি কথাটা? অবশ্যই সমান। এবার একটা জিনিস খেয়াল রাখবে। ওকে, কি জিনিস খেয়াল রাখবে? এই ছবিটাকে মনে করো একটু এখানে হালকা ভাবে আরেকবার দেখাই। এখানে এই ছবিটাকে মাঝখানের জায়গাটা শুধু, আচ্ছা বৃত্তটাই একবার এঁকে দিই, আরেকবার আঁকাই। আচ্ছা একটা জিনিস আমায় বলো। হ্যাঁ, দেখো ভালো করে দেখো এই জায়গাটা একটু দেখো, রিপ্লাই দিবে সবাই। হ্যাঁ, আচ্ছা বলো দেখি টোটাল কোণটা কত ডিগ্রি বলো দেখি? টোটালটা কত? টোটালটা কত একটু বলো? টোটালটা 180। আবার মাত্র তুমি কি প্রমাণ করলে বাঁদিকেরটা আর ডান দিকেরটা সমান? তাহলে ভাবো, মন দিয়ে শুনো, দুইটা সমান। এই যে হ্যালো, এই বাঁদিকের কোণ আর ডান দিকের কোণ দুইটা সমান। আবার টোটালটা কত বলো দেখি? 180। টোটালটা 180। আবার দেখো টোটালটা কয় ভাগ হইলো? এই যে আরে বুঝতেছো না? টোটাল কোণটা কত ডিগ্রি বলো দেখি ভাই? 180 ডিগ্রি। আর বাঁদিকের কোণ আর ডান দিকের কোণ দুইটা সমান। তাহলে তোমরা কি বলবে? অবশ্যই বাঁদিকেরটাও 90 ডিগ্রি, ডান দিকেরটাও 90। অন্য কোনো ভাবে তুমি 180 বানাইতে পারবে? অনেকে বলবে কেন হবে না? একটা 100 একটা 80 যদি হয়, ভাই একটা 100 আর একটা 80 যদি হয় 180 তো হবে, কিন্তু দুইটা কি সমান হইলো? দুইটা সমান আবার দুইটা মিলে 180, তাহলে একটাই রাস্তা আছে, এটাও অর্ধেক হবে। তাহলে তোমরা বলবে এটাও 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। তাহলে এটা একটু ভাষা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, দেখো, আচ্ছা এটা মুছে দিলাম। তাহলে দেখো যেহেতু যেহেতু এবি এর উপর কে দাঁড়ায় আছে বলে দেখি? ওডি না? ওডি দণ্ডায়মান হওয়ায়, ভাষাটা ভালো করে, দণ্ডায়মান বুঝো মানে দাঁড়ায় থাকে।
যেহেতু কার উপর দেখো মন দিয়ে শোনো, এবি এর উপর কে দণ্ডায়মান? ওডি। ওডি দণ্ডায়মান হয়, কয়টা কোণ হইছে? দুইটা কোণ হইছে না? উৎপন্ন উৎপন্ন সন্নিহিত। যেহেতু এবি এর উপর ওডি দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণ দুটি সমান। উৎপন্ন সন্নিহিত কোণ দুটি সমান। খেয়াল করো এই ভাষাটা বুঝছো তো? এবি এর উপর কে দণ্ডায়মান? ওডি দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণ দুটি সমান। তাহলে তোমরা কল কি বলবে? সুতরাং বাদিকেরটা সমান সমান ডান দিকেরটা প্রত্যেকটাই কত ডিগ্রি করে হবে বলে দেখি? এক সমকোণ করে হবে। এক সমকোণ বা 90 ডিগ্রি লিখতে পারো একদম। এক সমকোণ মানে বুঝছো তো? 90 ডিগ্রি। এবি এর উপর ওডি দণ্ডায়মান হন, ভাষাটা পারবে না? এবি এর উপর, কার উপর? এবি এর উপর ওডি দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত। সন্নিহিত মানে বুঝো? পাশাপাশি। দুইটা কোণ পাশাপাশি না, উৎপন্ন সন্নিহিত কোণ দুটি সমান। তার মানে বাদিকেরটাও 90, ডান দিকের। তাহলে আমরা কি বলতে পারবো? হ্যালো, দুইটাই যদি 90 হয় এটাই তো লম্বের ডেফিনেশন। একটা দাগের উপর আরেকটা দাগ টাইনে বললাম এটা কি লম্ব? তুমি চেক করবে এটা কি 90 আর এটাও 90 হয় কিনা। যদি দেখো আচ্ছা দুইটাই 90, তাহলে সঙ্গে সঙ্গে কি বলতে পারবে ভাই? ওডিটা কার উপরে লম্ব? এবি এর উপর। বুঝছো? তাহলে দেখো গল্পটা বুঝো ভালো করে। হ্যাঁ, কি করলাম বলো দেখি? গল্পটা প্রথমে দুইটা ত্রিভুজকে কি করলাম? সর্বসম, মানে সব সমান। সব যদি সমান হয় তাহলে বলো বাদিকের কোণ আর ডান দিকের কোণ কি হবে? সমান। এবার দুইটা সমান, আবার দুইটা মিলে 180। তাহলে তোমরা বলবে আচ্ছা বাদিকেরটা 90, ডান দিকের দুইটাই যদি 90 হয়ে যায় তার মানে প্রত্যেকটা ওডিটাকে আমরা কি বলবো? এবি এর উপর। ওকে, ব্র্যাকেটে প্রুফড হলো। 123 পেজ। হ্যাঁ, উপপাদ্য 34। কোন বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ মানে কি বলো দেখি? আগে এটা বুঝে নেই। কেন্দ্রস্থ মানে যেই কোণটা কেন্দ্র হবে বৃত্তের, এটা মাঝখানেরটাকে আমরা কি বলি? সেন্টার বা কেন্দ্র। কেন্দ্রে যে কোণ হয় না সেটাকে আমরা কি বলি? কেন্দ্রে যে কোণ হয় সেটাকে আমরা কি বলি বলো দেখি? কেন্দ্রস্থ কোণ। যে কোণটা কেন্দ্রে হয় সেটাকে আমরা কি বলি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে যে দিক থেকে, যেদিকে খুশি মনে করো এদিকে নাও, এটাও একটা কেন্দ্রস্থ কোণ, এটাও একটা কেন্দ্রস্থ কোণ, এটাও একটা কেন্দ্রস্থ কোণ। মানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলি? কেন্দ্রস্থ কোণ। আর বাউন্ডারিতে যদি থাকে, বাউন্ডারিতে বৃত্তের, হ্যাঁ, পরিধির উপর, সেগুলাকে আমরা কি কোণ বলি বলো দেখি? বৃত্তস্থ কোণ। এগুলা কি কোণ? বৃত্তস্থ কোণ। বাউন্ডারিতে যে কোণগুলা হবে বৃত্তের বাউন্ডারিতে, হ্যাঁ, বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ বলে। এটা হচ্ছে বাউন্ডারিতে। হ্যাঁ, তো কেন্দ্রস্থ মানে কেন্দ্র হবে, আর বৃত্তস্থ মানে বাউন্ডারিতে হবে। হ্যাঁ, এখানে কি বলছে? কোন বৃত্তের একটি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপের দ্বারা। একই চাপের দ্বারা মানে খেয়াল করো, মনে করো এটা বৃত্ত, একই চাপের দ্বারা। একই চাপের দ্বারা মানে একই জায়গা থেকে আসবে এবং একই ডিরেকশন। হ্যাঁ, যেমন এই কোনটা, এটা কেন্দ্রস্থ কোণ, এটা কি থেকে আসলো? মনে করো এটার নাম যদি দিয়ে দিই এ, এটা বি দিলাম, এবি থেকে আসলো, এবি চাপ থেকে। এবি এই চাপ থেকে গেল, এবি এবি চাপ থেকে গেল। হ্যাঁ, চাপের নাম অ্যাকচুয়ালি দুইটা দিলে হয় না, আরেকটা দিতে হয় মাঝখানে, এপিবি। হ্যাঁ, এটা এবি থেকে গেল, এবি, এটার নাম দিয়ে দিই কেন্দ্রটা ও। এই কেন্দ্রস্থ কোণটা কিসের থেকে আসছে? এবি চাপ থেকে আসছে, এবি। আর বলছে বৃত্তস্থ কোণ মানে কি? বাউন্ডারিতে থাকবে, আর বৃত্তস্থ কোণটাও একই জায়গা থেকে আসবে, একই চাপ। এটাও কি থেকে আসবে বলে দেখি? এবি থেকে আসবে। এটার নাম দিয়ে দিই ভাই, মনে করো সি। সি, এটা বৃত্তস্থ কোণ। খেয়াল করো, একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত একটি, দেখো এই কেন্দ্রস্থ কোণটাও কি থেকে আসলো ভাই? এবি থেকে আসলো। আর বৃত্তস্থ কোণটাও কি থেকে আসলো বলে দেখি? এবি থেকে আসলো। একই চাপ, একটি বৃত্ত চাপ মানে একই জায়গা থেকে আসবে। তো এটাকে আমরা কি কোণ বলবো? কেন্দ্রস্থ। আর এটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ। এনে প্রমাণ করতে বলছে কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। মানে বৃত্তস্থ কোণ যদি হয় 40, কেন্দ্রস্থ হবে 80। বৃত্তস্থ কোণ 50 হলে কেন্দ্রস্থ কোণ কত হবে? 100 হবে, ডাবল হবে। ওকে, একই চাপের জায়গা, যে একই চাপ মানে বুঝছো তো? একই জায়গা থেকে, এটাও এবি থেকে, এটাও এবি থেকে। তাহলে বলছে বৃত্তস্থ কোণ যত হবে কেন্দ্রস্থ কোণ তার ডাবল হবে। হ্যাঁ, ছবিটাই কেন এটা প্রমাণ করে দেখাইতো। হ্যাঁ, ছবিটা আমি একটু এদিকে চাপাই আঁকি। চলো।
এ ও বি, এটা কেন্দ্রস্থ কোণ আর উপরেরটার নাম দিয়ে দিই সি, এটা বৃত্তস্থ কোণ, এটার নাম দিয়ে দিই পি, এপিবি বৃত্তচাপ। আসো প্রদত্ত। চলো ছবিটা আইকে নাও, তাহলে খেয়াল করো উপরেরটার নাম সি দিলাম, সি, হ্যাঁ দেখা যায় না, এটা সি, এটা বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রে যেটা থেকে কেন্দ্রস্থ আর উপরে যেটা আছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। হ্যাঁ আসো, লিখে নাও ছবিটা আইকে নাও। তাহলে আমরা কি লিখবো বলো দেখি, ভাষা দিয়ে লিখি, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে একই বৃত্তচাপ এপিবি, হ্যাঁ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, যাও যাও নিয়ে আসো, ও কেন্দ্রীয় বৃত্তে একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা, এটার নাম কি, কোণ এ ও বি, এ ও বি, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা বলো দেখি, উপরেরটা, উপরের কোণটার নাম কি, এ সি বি, এই যে এই কোণটা, এটা বৃত্তস্থ কোণ এ সি বি। ওকে, তাহলে একই বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা, মাঝখানে একটা কেন্দ্রস্থ কোণ এ ও বি, কোণের নাম তিনটা দিয়ে, এ ও বি আর উপরেরটা বৃত্তস্থ কোণ এ সি বি। ওকে, প্রমাণ করতে কি বলছে, প্রামাণ্যতে লেখো ভাই, প্রামাণ্য, হ্যাঁ ছবিটা আর একটু বড় করে রাখতে হবে। প্রামাণ্যতে কি লিখতে হবে ভাই, এই কেন্দ্রস্থ কোণটা প্রমাণ করতে বলছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, খেয়াল করো, হ্যাঁ কেন্দ্রস্থ কোণ হচ্ছে মাঝখানেরটা, এই যে এ ও বি এটা কেন্দ্রস্থ কোণ, আর উপরেরটা বৃত্তস্থ কোণ এ সি বি, সি কোণটা হচ্ছে বৃত্তস্থ। প্রমাণ করতে বলছে ভাই এই কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে, কার দ্বিগুণ বলো দেখি, বৃত্তস্থ কোণের। বৃত্তস্থ কোণটার নাম কি, এসিবি না, তার দ্বিগুণ হবে সামনে 2। কেন্দ্রস্থ কোণ হবে কার সঙ্গে সমান হবে, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থটা হচ্ছে উপরেরটা এসিবি, তার দ্বিগুণ, হ্যাঁ সামনে 2 দিলাম। এই কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ ওকে, আসো অঙ্কন, খেয়াল করো, হ্যাঁ তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে ভাই এ ও বি আর বৃত্তস্থ কোণ এসিবি। হ্যাঁ প্রমাণ করতে হবে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা অঙ্কন, অঙ্কন বলতে এক্সট্রা যদি এই ছবি দিয়ে আমাদের প্রমাণটা করা যাবে না, হ্যাঁ এক্সট্রা কিছু দাগটা যদি টানতে হয় বাড়াইতে হয়, তো এটা আমাদের অঙ্কন লাগবে। হ্যাঁ তাহলে অঙ্কন কি করি ভাই, দেখো এদিকে, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হইলো, সি আর যুক্ত করে বাড়াই দিলাম ডি পর্যন্ত। হ্যাঁ এটা কতটুকু বাড়াবো একটু আইডিয়া করে বাড়াইলে হইলো, সি ও যুক্ত করে একটু বাড়াই রাখো, হ্যাঁ কতটুকু বাড়াবো এটা কোনো মাপ টাপ নাই, একটু বাড়াইলেই হলো। ওকে, আইডিয়া মতো বাড়াইলেই হলো। সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। হ্যাঁ ওকে, তো খেয়াল করো এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা বলো দেখি, কেন্দ্রস্থ মাঝখানেরটা এ ও বি এটা কেন্দ্রস্থ, আর বৃত্তস্থ উপরেরটা এসিবি, দেখাইতে হবে এইটা উপরেরটা ডাবল। চলো হলো, ছবিটা আরেকটু বড় করে দেখাই, নাহলে বুঝতে অসুবিধা হবে। আসো দেখো এটা আমরা কিভাবে প্রমাণটা করি। হ্যাঁ আসো, এ ও বি
এটা ডি, এটা পি, আর এটার নাম, উপরেরটার নাম দিয়ে দিই সি। সি, এই যে এই পয়েন্টটা সি। ওকে, আসো তাহলে প্রমাণ করতে হবে। হ্যাঁ, অঙ্কন মানে এক্সট্রা কি করলাম, সি ও যুক্ত করে বাড়ানো হইল ডি পর্যন্ত। ওকে, আসো প্রমাণ। এবার প্রমাণটা করব কিভাবে ভালো করে দেখো। দেখো বাঁদিকের ত্রিভুজটাকে আগে টার্গেট করো। হ্যাঁ, ত্রিভুজ এ ও সি এর সেম ভাবে পরে ডান দিকেরটা ত্রিভুজ এ ও সি এর দেখো, ত্রিভুজ এ ও সি এর মানে কোনো সর্বসমটর্ম করবো না। হ্যাঁ, নর্মাল দেখো ত্রিভুজ এ ও সি এর, এ ও সি এর বলো দেখি ওয়েটা কি, বলো দেখি কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি গেলে ওয়েটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আবার ওসিটাও কি বলো দেখি বৃত্তের ব্যাসার্ধ। ওই যে কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি গেলে না ভাই এটা ব্যাসার্ধ, আর ওয়েটাও কি বলো দেখি ব্যাসার্ধ। বুঝতে পারলে? তাহলে এখানে দুইটা ব্যাসার্ধ আছে, ওয়েটাও ব্যাসার্ধ, ওসিটাও ব্যাসার্ধ। তাই না? ত্রিভুজ এ ও সি তে কয়টা ব্যাসার্ধ আছে? তাহলে ভাই দুইটা, একটা ওয়ে আর একটা ওসি। তোমরা জানো দুইটাই যেহেতু ব্যাসার্ধ, তাহলে তোমরা বলবে আচ্ছা ওয়ে সমান সমান কি হবে, ওয়ে আর ওসি সমান হবে। কেন বলো দেখি? দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে ত্রিভুজ এওসি, এওসি মানে বাদিকে ত্রিভুজটা, এটার ওএটাও একই ব্যাসার্ধ, আবার ওসিটাও কি ব্যাসার্ধ। ওএ আর ওসি সমান, কেন সমান হবে? কারণ ওএটাও বৃত্তের ব্যাসার্ধ, ওসিটাও বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এবার তোমরা জানো কোন ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে দুইটা কোণ কি হবে বলো দেখি সমান হবে। সেম কিন্তু আমরা ডান দিকেরটাই করবো। হ্যাঁ, মন দিয়ে শোনো। তাহলে বলো দেখি ভাই, ও আর ও সি যদি সমান হয় তাহলে আমি তোমাদের শর্টকাটে বলছিলাম মনে মনে ও কাইটা দাও, তার মানে এ কোণ আর কি কোণ সমান হবে? সি কোণ। ছবিতে যদি দেখো এ কোণ আর সি কোণ সমান হবে। কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হলে 100% দুইটা কোণ সমান হয়, ক্লাস 8 ছিল, রাইট? তাহলে ও এ আর ও সি সমান, কারণ দুইটাই ব্যাসার্ধ। এবার দুইটা যদি সমান হয় দুইটা কোণ সমান হবে। কোন দুইটা কোণ? ও মনে মনে ক্যান্সেল, তাহলে তোমরা বলবে আচ্ছা এ কোণ আর সি কোণ সমান হবে। এই কোণটার নাম কি বলো দেখি ভাই? ও এ সি। তাই না? এই কোণটার নাম ও এ সি, এ কে মাঝখানে রাখো, সমান সমান সি কোণটার নাম সি মাঝখানে, ও সি এ, ও সি এ। তাই না? এই কোণটার নাম এ মাঝখানে, ও এ সি, আর সি কোণটার নাম ও সি এ। ওকে, হলো? তো দুইটা বাহু সমান, ও এ আর ও সি সমান, তাহলে দুইটা কোণ সমান, ও এ আর ও সি সমান হলে তাহলে এ কোণ আর সি কোণ সমান হবে। হ্যাঁ, আসো এবার লিখো। দেখো সুতরাং বহিস্থ কোণ এনে দেখো এই ত্রিভুজটার না সি ও বাহুকে যদি বাড়ানো হইলো না, বাড়ানোর ফলে কি হয়? একটা বাইরে কোণ তৈরি হচ্ছে, ত্রিভুজের বাইরের যে কোণটা, কোনকে বাহুকে বাড়াইলে একটা কোণ উৎপন্ন হয়, এটাকে আমরা বলি বহিস্থ কোণ। খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিই। কোন ত্রিভুজের যে কোনো বাহুকে বাড়াইলে, মনে করো এই বাহুটাকে বাড়ানো হলো, হ্যাঁ মন দিয়ে শুনো, যে কোনো বাহুকে বাড়াইলে বাইরে যে একটা কোণ উৎপন্ন হয় না, এটাকে আমরা কি কোণ বলি? বহিস্থ কোণ। তো মন দিয়ে শুনো, ক্লাস 8 উপপাদ্য ছিল একটা বহিস্থ কোণ দুইটা যোগফলের সমান হয়, দুইটা কোণের যোগফল। তাই না? এই বহিস্থ কোণটা কোন দুইটার যোগফলের সমান হবে? পাশেরটা বাদ দিবে, বাকি দুইটার যোগফলের সমান। মনে করো এটা যদি হয় সাপোজ 40 ডিগ্রি, আর এটা হয় 70 ডিগ্রি, তো দুইটা যোগ করলে কত? 110 না? তাহলে বাইরেরটা হবে 110। বুঝছো? এই দুইটা যোগ করলে এটার সমান হবে। তাহলে একটা বহিস্থ কোণ কয়টার যোগফলের সমান হয়? দুইটার। কোন দুইটা? পাশেরটা বাদ দিবে, বাকি দুইটার। তাহলে বলে দেখি, খেয়াল করো এখানে। হ্যাঁ, এখানে এটা বহিস্থ কোণ না? তাহলে এই বহিস্থ কোণটা কয়টার যোগফলের সমান হবে? তোমরা বলবে পাশেরটা বাদ দিবে, কোন দুইটার যোগফলের সমান হবে? বলে দেখি এ কোণ আর সি কোণ। এই ত্রিভুজটার মধ্যে করছো না? ত্রিভুজের এই বহিস্থ কোণটা কয়টার যোগফলের সমান হবে? দুইটার যোগফলের সমান হবে। কোন দুইটার? পাশেরটা বাদ দাও, বাকি দুইটার, এ কোণ আর সি কোণের। ওকে, আসো তো।
তাহলে দেখো বহিস্থ কোণটার নাম কি ভাই? এওডি। এটা কয়টার যোগফলের সমান হবে? দুইটার। কোন দুইটার? পাশেরটা বাদ দাও, এ কোণ আর সি কোণ। এই কোণটার নাম ওএসি প্লাস সি কোণটার নাম ওসিএ। ওকে, তাহলে বহিস্থ কোণ এওডি এটা কয়টার যোগফলের সমান হবে? পাশেরটা বাদ দাও, বাকি দুইটার, এ কোণ আর সি কোণের। এ কোণটার নাম ওএসি প্লাস সি কোণটার নাম ওসিএ। তাহলে সুতরাং কোণ এওডি সমান সমান, সুতরাং কোণ এওডি সমান সমান বহিস্থ আর লিখলাম না, এটা বুঝছো কি? একটা বহিস্থ কোণ কয়টার যোগফলের সমান হবে? দুইটার। কোন দুইটা বলো দেখি? পাশেরটা বাদ দিবি, এ আর সি। এ কোণটার নাম খালি এ লিখলে তো হবে না, ও এসি। আর সি কোণটার নাম কি হবে ভাই? ও সি এ। এবার দেখো, মনে করো, খেয়াল করো, হ্যাঁ, ওএসি আমরা লিখবো না। দেখো ওএসির মান, ওএসির মান দেখো তো একটু আগে বার করে রাখছো। ওএসির মান কত বলো দেখি? ওসিএ না? তাহলে ওএসির জায়গায় ওএসির মানটা বসায় দাও, কোন ওসি প্লাস এটা যা আছে তাই। হ্যাঁ, একটু মাথা কাটাও। পাশে লেখো যেহেতু কোন ওএসি সমান সমান কোন ওসি, ওএসি আর ওসি এর সমান। আমরা ওএসির জায়গায় ওএসির মানটা বসাই দিলাম, ওসিএ প্লাস কোন ওসি। এটা যা আছে তাই। অনেকে ভাবতে পারো এইটার জায়গায় তো এটা বসানো যেতে পারতো, ওসি এর মানও তো এটা লিখতে পারতাম। হ্যাঁ, লিখতে পারতাম, কিন্তু আমরা নরমালি উপরেরটায় যাচ্ছি, সিটায়। কেন বলে দিকে প্রমাণ করতে বলছি, নিচেরটা উপরেরটা ডাবলের জন্য উপরে যাচ্ছি। আসো, বুঝা গেল? তাহলে এটা যা আছে তাই। ওএসির জায়গায় ওএসির মান, ওএসির মান কত দেখো উপরের জায়গায় লিখে রেখেছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই জায়গাটায় না সুতরাং না দিয়ে আবার লেখাটা বেটার। আবার, হ্যাঁ, আবার লেখা সুতরাং কেমন লেখা? আবার এই বহিস্থ কোণ এওডিটা এই দুইটা যোগফলের সমান, ওএসির জায়গায় ওসি এ, ওসি ওসি। সুতরাং কোণ এওডি কত হবে বলো? দুইটা ওসি এ যোগ করলে কি হয়? যেমন বীজগণিতে দুইটা এক্স যোগ করলে 2x, দুইটা এ যোগ করলে 2a, তো দুইটা ওসি এ যোগ করলে 2 কোণ ওসি। এটা দিয়ে রাখা দাও তো ভাই, 1 নং নাম দিয়ে রাখো। হ্যাঁ, 1 নং। ওইটা অনুরূপ ভাবে করা যায় ডান দিকেরটা। চলো একটু করে দেখাই দিই তবু। হ্যাঁ, বুঝলো? তাহলে বাদিকের ত্রিভুজটাই করলাম। দেখো কিভাবে শুরু হলো বলে দেখি? দুইটা বাহু সমান, তাহলে দুইটা কোণ সমান। পরে বহিস্থ কোণটা কয়টার যোগফলের সমান? দুইটার। পরে একটার মান বসাই দিলাম, ওএসির মান এটা। হ্যাঁ, এবার লেখো, এবার লেখো ত্রিভুজ বিওসি এর সেম গল্প হবে, সেম। এটা যা যা করছো না ওইটাই সেম। বলো ত্রিভুজ বিওসি এর হলো সেম ভাবে। এই যে দেখো, ওবি বৃত্তের ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে বাউন্ডারি অবধি গেছো। ব্যাসার্ধ মানে বুঝো সেন্টার থেকে বাউন্ডারি অবধি যাবে, যেদিকে খুশি যাও। তাহলে ওবিটা বলো বৃত্তের ব্যাসার্ধ, আর ওসিটাও কি বৃত্তের ব্যাসার্ধ। খেয়াল করতে পারছো কোন দুইটা বললাম? এই যে ওবি, ওবি এটা বৃত্তের ব্যাসার্ধ, আবার ওসিটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তোমরা বলবে আচ্ছা, ওবি বৃত্তের ব্যাসার্ধ, ওসিও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবি আর ওসি দুইটা কি হবে ভাই? সমান হবে। কেন সমান হবে? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওবি আর ওসি সমান, তাহলে দুইটা কি হবে ভাই? একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। এবার সেম গল্প। কি গল্প হবে বলো দেখি? একটু মাথা খাটাও। দুইটা বাহু সমান হইলে কি হয়? দুইটা কোণ সমান হয়। কোন দুইটা কোণ হবে? মনে মনে দেখো, ও যদি কাইটা দাও, বি কোণ আর সি কোণ সমান হবে। বি কোণটার নাম কি হবে? এই যে বি কোণ আর সি কোণ। হ্যাঁ, বি কোণটার নাম ওবিসি, কোণ ওবিসি সমান সমান সি কোণটার নাম, সি মাঝখানে থাকবে, ওসিবি। কি হবে নাম ভাই? ওসিবি। বি কোণটার নাম বি মাঝখানে ওবিসি, আর সি কোণটার নাম ওসিবি। ওকে, খেয়াল করো। ওকে, তাহলে ওবি আর ওসি সমান, তাহলে দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা কোণ সমান হবে। ও মনে মনে ক্যান্সেল, বি কোণ আর সি কোণ সমান হবে। বি কোণটার নাম ওবিসি আর সি কোণটার নাম ওসিবি। লেখো আবার। চলো এবার এই ত্রিভুজটা আরো তো একটা বহিস্থ কোণ আছে না? এই যে দেখো, এই যে বহিস্থ কোণ,
সি ও বাহুকে বাড়ানোর ফলে এখানেও একটা বহিস্থ কোণ হয়েছে। এই বহিস্থ কোণটার নাম কি বলো দেখি? বহিস্থ কোণ। বিওডি। তাহলে বলো এই বহিস্থ কোণটা কি হবে? আগে যেমন করলাম না সেম, বুঝা গেল? প্রথমে বাঁদিকের ত্রিভুজে করলাম সেম প্রসেস, ডান দিকের ত্রিভুজে রিপিট করলাম। বলো দেখি বহিস্থ কোণটা কি হবে? তোমরা পাশেরটা বাদ দিবে, বাকি দুইটার যোগফলের সমান। একটা বহিস্থ কোণ কয়টার যোগফলের সমান? দুইটার। কোন দুইটার? পাশেরটা বাদ দাও, বি কোণ আর সি কোণের যোগফলের সমান। বি কোণটার নাম কি হবে ভাই? ও বি সি, তাই না? একটা বহিস্থ কোণ দুইটার যোগফলের সমান, পাশেরটা বাদ দাও, বি কোণটার নাম ও বি সি, প্লাস সি কোণটার নাম কি হবে? সি মাঝখানে থাকবে, ও সি বি। এটা আর একটু নিচে লিখে রেখে, নাহলে জায়গা হবে না। এটা লিখ না তোমরা, তুলে। তাহলে সুতরাং কোণ বিওডি সমান সমান, তাহলে খেয়াল করো, হ্যাঁ, একটা বহিস্থ কোণ দুইটার যোগফলের সমান, পাশেরটা বাদ দাও, বাকি দুইটার যোগফলের সমান। হ্যাঁ, ওকে। ওবিসির জায়গায় ওবিসির মান বসা হলে ওবিসি লিখবো না, ওবিসির মান কত? এই যে দেখো ওসিবি, প্লাস ওসিবি, ওসিবি রাখো, প্লাস কোণ ওসিবি। কেন এটা ইস্যু হলো বলো তো? যেহেতু কোণ ওবিসি সমান সমান ওসিবি, এটা ওবিসি আর ওসিবি সমান। হ্যাঁ, ওবিসির জায়গায় ওবিসির মান ওসিবি, আর ওসিবি তো ওসিবি থাকলো। হ্যাঁ, এটাও বিওডি, বিওডি ওবিসির জায়গায় ওবিসির মান ওসিবি প্লাস ওসিবি। হ্যাঁ, সুতরাং কোণ বিওডি সমান সমান, তাহলে বলো দুইটা ওসিবি যোগ করলে কত হবে? 2 কোণ ওসিবি। এটা দিয়ে দাও 2 নং। দুইটা এক্স যোগ করলে 2x হয়, দুইটা ওয়াই যোগ করলে 2y, তাহলে দুইটা কোণ ওসিবি যদি যোগ করো 2 কোণ ওসিবি। দেখো হইল কিনা? ওকে, এটাতে 2 নং দিয়ে দিলাম। সেম প্রসেস, বুঝছো তো? কিভাবে করলাম বলো দেখি? বাদিকের ত্রিভুজে কিভাবে করলাম? দুইটা বাহু সমান, ও এ আর ও সি সমান, তাহলে দুইটা কোণ সমান হবে, এ কোণ আর সি কোণ। পরে কি দিলাম? বহিস্থ কোণটা কয়টার যোগফলের সমান হবে? পাশেরটা বাদ দাও, এ কোণ আর সি কোণের যোগফলের সমান হবে। ওকে, পরে এই এ এর জায়গায় এর মানটা বসালাম, সেম ভাবে ডান দিকেরটা করলাম। হ্যাঁ, এবার আসো, হ্যাঁ, লাস্ট স্টেপ, 1 আর 2 দুইটা যোগ করে দাও। হ্যাঁ, তাহলে একবার বাঁদিকের ত্রিভুজ, একবার ডান দিকের ত্রিভুজ। হ্যাঁ, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলছে না, তাহলে প্রথমে ভাঙায় নিলাম, বাঁদিকেরটার মান বার করলাম, ডান দিকেরটা। এবার দেখো এই দুইটা যোগ করে দাও, দেখো 1 নং ও 2 নং যোগ করে পাই, 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে বাঁদিকের গুলা বাঁদিকে যোগ করো, এখানে কত আছে? এওডি, আর এখানে কত আছে? কোণ বিওডি। হ্যাঁ, এওডি প্লাস কোণ বিওডি, বাঁদিকের গুলা বাঁদিকে, হ্যাঁ, এওডি প্লাস কোণ বিওডি সমান সমান ডান দিকের গুলা। ডান দিকে কি আছে? 2 কোণ ওসিএ প্লাস 2 কোণ ওসিবি। ওকে, সমীকরণের ইসে কিভাবে হয়? বাঁদিকের গুলা এওডি প্লাস বিওডি, পরে ডান দিকের গুলা 2 কোণ ওসিএ, আর এখানে কত আছে? 2 কোণ ওসিবি। ডান দিকের গুলা ডান দিকে, এওডি প্লাস কোণ বিওডি সমান সমান ডান দিকের গুলা 2 কোণ ওসিএ প্লাস 2 কোণ ওসিবি। বাদেও এটা পরের লাইনে যোগ করি একবার। হ্যাঁ, এটা যা আছে তাই রাখো, আর এখানে দুই জায়গাতে 2 আছে না, একটা 2 কমন নাও, 2 কমন নিলে এখানে থাকবে কোণ ওসিএ প্লাস 2 কমন নিলাম, এখানে থাকবে কোণ ওসিবি। খেয়াল করো কিভাবে করলাম? বাঁদিকের গুলা বাঁদিকে, এওডি প্লাস বিওডি, বাঁদিকের গুলা এওডি প্লাস বিওডি, বাঁদিকের গুলা বাঁদিকে যোগ সমান সমান ডান দিকের গুলা ডান দিকে, 2 কোণ ওসিএ প্লাস 2 কোণ ওসিবি। এওডি আর বিওডি যদি যোগ করো, এওডি মানে কোন কোনটা? বাঁদিকেরটা, আর বিওডি মানে কোন কোনটা? ডান দিকেরটা। ওকে, এবার এই যোগটা, জ্যামিতির যোগ সবসময় ছবি দিকে হয়। হ্যাঁ, বলো এওডি মানে কোন কোনটা আগে বুঝাচ্ছে বলো দেখি? এওডি বাঁদিকেরটা, এই যে এওডি, এই যে এওডি, এই কোনটা বাঁদিকেরটা। আর বিওডি মানে কোন কোনটা আগে বুঝাচ্ছে বলো দেখি? দেখো ছবিতে, দেখো বিওডি, বিওডি মানে ডান দিকেরটা। একটু মাথা কাটাও, এওডি মানে এই যে বাঁদিকেরটা এওডি, আর বিওডি মানে ডান দিকেরটা। বুঝছো? এওডি মানে বাঁদিকেরটা, আর বিওডি মানে ডান দিকেরটা। তাহলে বলো বাঁদিকে আর ডান দিক দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? টোটালটা পাওয়া যাবে।
তাই না? বাদিকের ছোট কোণ আর ডান দিকের ছোট কোণ দুইটা যোগ করলে টোটালটা পাওয়া যাবে, টোটালটার নাম এওবি। সুতরাং কোণ এওবি সমান সমান এখানে 2 2 আর ওসিএ মানে কোনটা বলো দেখি, বাদিকেরটা, এই যে ওসিএ বাদিকেরটা, আর ওসিবি মানে ডান দিকেরটা। ওসিএ মানে বাদিকেরটা আর ওসিবি মানে ডান দিকেরটা। তাহলে বাদিক আর ডান দিক দুইটা যোগ করলে টোটালটা পাওয়া যাবে, বলো টোটালটার নাম কি? খেয়াল করো, ওসিএ মানে এই বাদিকেরটা আর ওসিবি মানে ডান দিকেরটা, ডান দিক। ওসিএ এই যে ওসিএ বাদিকেরটা, ওসিবি ডান দিকেরটা। বাদিক আর ডান দিক দুইটা যোগ করলে টোটালটা পাওয়া যাবে, টোটালটার নাম কি? কোণ এসিবি। হ্যাঁ, ব্র্যাকেটে পুট। হলো ওসিএ বাদিকেরটা, ওসিবি ডান দিকেরটা, তাহলে বাদিক আর ডান দিক দুইটা যোগ করলে টোটালটা পাওয়া যাবে, টোটালটার নাম কি ভাই? এসিবি। ওকে, চলো এটাই প্রমাণ করতে বলছিল। দেখো উপপাদ্য 35, হ্যাঁ, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটার মানেটা আগে বুঝি। হ্যাঁ, একই বৃত্তাংশস্থ মানে মনে করো এটা একটা বৃত্ত, তো এটার একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ বলতে একটা অংশ নেও, মনে করো এই অংশটা উপরেরটার মধ্যে, উপরেরটা বা নিচেরটা যেদিকে যাও, মনে উপরেরটার মধ্যে, এই যে এই অংশের মধ্যে, এই যে এখান থেকে এতটুক এতটুক বৃত্তের অংশ নিলাম একই বৃত্ত। এখানে যত কোণ হবে, যত কোণ বলতে যেমন এইটা বা এইটা বাউন্ডারির উপর, কিন্তু এই এখানে তুমি যত কোণ টানতে পারো, যত, এটা একই বৃত্তাংশস্থ কোণ মানে একটাই অংশের মধ্যে, এতটুকু অংশের মধ্যে যত কোণ টানা যায়, বলছে প্রত্যেকটা কোণের মান সমান হবে। এটা প্রমাণ করে দেখাইতে হবে। মানে এইটা যদি 20 হয়, তাহলে এইটাও 20, এইটাও 20, এইটাও 20, বুঝছো? একটা বৃত্তাংশ নিচে, এটা নিচেও হইতে পারে। মনে করো কেউ যদি বলে না আমি নিচেরটা নিব, এটাও এদিকে যে কোনো দিকে নিতে পারো, এইটা এদিকে যত কোণ টানা যেতে পারে একই বৃত্তাংশের, একটা বৃত্তাংশের মধ্যে কোটি কোটি কোণ টানা যেতে পারে, বলছে সবগুলা কোণের মান সমান হবে। এবার মন দিয়ে শুনুন, তাহলে একটা বৃত্তাংশের মধ্যে তো প্রচুর কোণ হয়, বলছে সবগুলাই সমান দেখাইতে। এবার সবগুলা সমান, একটা বৃত্তাংশের মধ্যে কোটি কোটি কোণ হয়, সবগুলা কি সমান দেখানো সম্ভব? তখন আমরা কি করব বলে দেখি। তখন আমরা কি করব, দেখো এখানে তো প্রচুর কোণ হয়, এত কোণ তো আর টানা সম্ভব না। ওই যেমন ভাত রান্না করা হয় না, ভাত সেদ্ধ হয়েছে কিনা চেক করার যেমন 2-3টা নিয়ে চেক করা হয় না, এখানেও আমরা সেম কনসেপ্ট ইউজ করব। এখানে কোণ তো অনেক টানা যাবে, কিন্তু সব টানবো না আমরা। কয়টা কোণ টানবো? 2টা। কয়টা টানবো? যে কোনো 2টা কোণ টানবো, তাই না দেখবো সমান হয় কিনা। যদি দেখি 2টা কোণ সমান হয়, তাহলে আমরা এখান থেকে ধরতে পারবো যে এখানে যত কোণই টানা যাক না কেন, সবগুলাই কি হবে? সমান। আমি র্যান্ডম 2টা কোণ টানবো একই বৃত্তাংশের মধ্যে, কিন্তু কোণ কিন্তু আরো অনেক টানা যায়, কিন্তু সবটাই না প্রমাণ কিভাবে করবে? আমরা এত কোণ তো টানা সম্ভব না, আমরা যে কোনো 2টা র্যান্ডম কোণ নেব, যে কোনো 3টা, তাই না দেখবো 2টা সমান হয় কিনা। যদি 2টা সমান হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে এখানে যত কোণ আছে সবগুলাই সমান। ওকে, তো আসো এবার ছবিটা আঁকো। এই উপরেরটা নিলাম, মনে করো, হ্যাঁ 2টা কোণ নেই দুই দিকে, এইদিকে একটা নিই, তার নাম দিই এসিবি, আরেকটা এডিবি। তার মানে এই 2টাই কোণ না, কিন্তু আরো অনেক টানা যাবে। এই 2টা কোণ দেখি এই 2টা কোণ সমান হয় কিনা। যদি এই 2টা কোণ সমান হয়, তাহলে আমরা ধরে নিব এখানে যত কোণ আছে সবগুলাই সমান। আসো তাহলে ফার্স্টে কি লিখবো? আচ্ছা, বৃত্তের কেন্দ্রটার নাম দিয়ে দাও ও। কেন্দ্রটা উপরেও রাখতে পারো আর নিচেও রাখতে পারো। কোথায় দিয়ে দেই? মনে করি এখানেই দিই। করে রাখো, এটাই বেটার হবে। হ্যাঁ, দেখো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে তার একটা মিল থাকবে। মনে করো এইটারে ডি দিই, দিলেই হলো এক ব্যাপার। আর এইটারে সিডি। হ্যাঁ, এবিসিডি বৃত্তাংশে, হ্যাঁ এবিসিডি মানে এই উপরের বৃত্তাংশটা, হ্যাঁ
ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তের এবিসিডি বৃত্তাংশে অবস্থিত এবিসিডি বৃত্তাংশে অবস্থিত কোন দুইটার নাম কি? একটা কোণের নাম কোণ এসিবি, আরেকটার নাম কোণ এডিবি। কোণ এসিবি ও আর এই কোণটার নাম কোণ এডিবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তাংশে অবস্থিত কোণ এসিবি ও কোণ এডিবি যে কোনো দুটি কোণ। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তাংশে অবস্থিত কোণ এসিবি আর কোণ এডিবি যে কোনো দুটি কোণ। যে কোনো দুটি কি কোণ বলো দেখি? যে কোনো দুটি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ মানে যেগুলা বৃত্তস্থ মানে বাউন্ডারির উপর থাকবে, বৃত্তের উপর যে কোনো দুটি বৃত্তস্থ কোণ লেখো। কি লিখলাম? এবিসিডি বৃত্তাংশের মধ্যে এসিবি আর এডিবি বলো দেখি, কোনো মাপ নিয়ে নিচ্ছি কি? যে কোনো দুইটা র্যান্ডম কোণটা এনে নিলাম, যে কোনো দুটি বৃত্তস্থ কোণ। এবার দেখো আমাকে কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, যে যাই লেখো। আমাকে প্রমাণ করতে হবে এবিসিডি বৃত্তাংশস্থ এবিসিডি বৃত্তাংশের মধ্যে যত কোণ আছে এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান। এই বৃত্তাংশের মধ্যে যত কোণ আছে সবগুলা কোণই সমান দেখাইতে হবে। হ্যাঁ, সকল বৃত্তস্থ কোণ সমান। এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান। এবিসিডির মধ্যে যত বৃত্তস্থ কোণ হয় সবগুলাই সমান দেখাইতে হবে। এবার সবগুলা কি সমান দেখানো সম্ভব? এটাই একটু আগে যে কনসেপ্টটা বললাম না, এখানে ভাষা দিয়ে বলতে হবে এটা। এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান। দেখো যেহেতু ভাষা দিয়ে লেখাই বেটার, যেহেতু কোণ এসিবি ও কোণ এডিবি এবিসিডি বৃত্তাংশস্থ যেহেতু কোণ এসিবি ও কোণ এডিবি, উপরেরটা লিখে মুছে দিই। হ্যাঁ, তো হয়েছে। প্রদত্ততে লিখলাম কি কি দেওয়া আছে, দুইটা বৃত্তস্থ কোণ। এবার প্রামাণ্যত লিখবো সকল বৃত্তস্থ কোণ সমান। এবার সকল কোণ তো আর সমানও দেখানো যাবে না, এইটাই লিখলাম যেহেতু কোণ এসিবি আর কোণ এডিবি এবিসিডি বৃত্তাংশস্থ যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, এই জায়গাটাই একটু ভাষাটা লিখতে হবে, তারপরে উপপাদ্যে তেমন কিছু নেই। যে কোনো দুটি বৃত্তস্থ কোণ, তাই কোণ এসিবি ও কোণ এডিবি সমান প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। দেখো এই ভাষাটা বুঝলে কিনা? এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান, তার মানে আমরা সব কোণ সমান দেখাবো না। আমি কি লিখলাম? এসিবি আর এডিবি এবিসিডি বৃত্তাংশের মধ্যে যে কোনো দুটি বৃত্তস্থ কোণ। তাহলে এই দুইটা কোণকে যদি সমান প্রমাণ করি তাহলে উপপাদ্যটা প্রমাণিত। উপপাদ্য প্রমাণিত মানে বুঝছো তো? মানে এখানে যত কোণ আছে সবগুলা কোণই কি হয়ে যাবে বলে দেখি? সমান হয়ে যাবে। আবার বলি, এবিসিডি বৃত্তাংশের মধ্যে কিন্তু দুইটা না, প্রচুর কোণ টানা যাবে, এত কোণ গুণা শেষ করা যাবে না। আর দেখাইতে বলছে সবগুলাই যেন সমান হয়। এবার এত কোণ টানাও সম্ভব নয়, এত কোণ সমান দেখানো সম্ভব নয়। তাই আমরা কি করলাম? কয়টা টানলাম? যে কোনো দুইটা। যদি দুইটা দিকেই সমান হয় তাহলে আমরা ধরে নিব সব সমান। বুঝলেন? যেমন হাড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য সব ভাত নামানো হয় না,
কয়েকটা নামানো হয়, এখানেও সেম কনসেপ্ট। আমরা দুইটা টাইনা দেখলাম দুইটা সমান হয় কিনা। যদি দুইটা সমান হয় তাহলে আমরা ধরে নিতে হবে বাকি সব কি হবে। ওকে, চলো এটার একটু অঙ্কন আছে। হ্যাঁ, অঙ্কন অঙ্কন বলতে কি কেন্দ্রের সাথে না এটা যুক্ত করে দিই। অ্যাকচুয়ালি কেন্দ্রস্থ কোণের আমরা হেল্প নিব। দেখো ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো। ওকে, চলো এবার আমরা যাব প্রমাণে। হ্যাঁ, আসো এটার প্রমাণটা খুব সহজ। হ্যাঁ, আসো হইলে তো দূর আমি উপর থেকেই করি। হ্যাঁ, এটা মুছে দেবো। এই চাপটার নাম দিয়ে দিই এপিবি বৃত্তর চাপ। তাহলে ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় না, ওই কনসেপ্টটাই এখানে ইউজ হবে। হ্যাঁ, মন দিয়ে শুনে দেখো। ও কমা এ ও কমা বি যুক্ত করা হলে এক্সট্রা কিছু করলে এটা প্রমাণে লিখি। হ্যাঁ, এবার আসো মানে সরি অঙ্কনে লিখি প্রমাণ। এটা খুব সহজ প্রমাণ দেখো। আচ্ছা বলো দেখি, এটা কেন্দ্রে যে কোণটা থেকে আগের দিন করছিলাম এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ, কি না? এটা কেন্দ্রস্থ কোণ একটা একটা নেই, মনে করো এইটা নেই ফার্স্টে। আর এটা কি বাউন্ডারির উপর না? এটাও তো এবি থেকে আসছে। এটা কি কোণ বলবো? বৃত্তস্থ, একই জায়গা থেকে আসছে, এবি থেকে আসছে। এটা কেন্দ্রস্থ কোণ আর এটা কি বৃত্তস্থ কোণ। তো তোমরা শিখছো কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। একবারে করে দেই দুইটা। আবার বলো দেখি এইটা কেন্দ্রস্থ কোণ আবার এটাও কি কোণ? তাহলে মন দিয়ে শুনে, এখানে বৃত্তস্থ কোণ কয়টা আছে? দুইটা। এই কেন্দ্রস্থ কোণটা বলো দেখি এইটার দ্বিগুণ হবে না বৃত্তস্থ কোণের? আবার এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও কি হবে? দ্বিগুণ। ওকে, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও দ্বিগুণ হবে, এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও কি হবে? দ্বিগুণ হবে। লেখো দুইটা বৃত্তস্থ কোণ আছে, একবারে করে লিখবো। লেখো যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্ত চাপের উপর অবস্থিত, এপিবি বৃত্ত চাপের উপর অবস্থিত যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্ত চাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ বলো, কেন্দ্রস্থ কোণটার নাম কি? এ ও বি। কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ কয়টা আছে? তাহলে বলো দেখি দুইটা আছে। হ্যাঁ, বৃত্তস্থ কোণ বলো, একটা বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা এসিবি, আরেকটা কি এডিবি। বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি ও আরেকটা বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি, রাইট? তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি আর দুইটা বৃত্তস্থ কোণ, একটা এসিবি আরেকটার নাম কি বলো দেখি? এডিবি। বুঝতে পারলে কয়টা বৃত্তস্থ কোণ আছে এখানে? দুইটা, একটা এসিবি আর একটা এডিবি। তাহলে এবার তোমরা জানো। হ্যাঁ, সুতরাং কি হবে বলো দেখি, এই কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণটা কি হবে বলো দেখি? এই বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে না? খেয়াল করে একটা একটা করে ভাবো। এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে তোমরা শিখছো আগের উপপাদ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। হ্যালো, কেন্দ্রস্থ কোণ এওবি, এটা কার দ্বিগুণ হবে? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটার নাম কি? এসিবি, এটার দ্বিগুণ হবে। বুঝতেছি কি বললাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই না? আরে বৃত্তস্থ 40 হলে কেন্দ্রস্থ 80 হবে। এটা যদি 50 হয় এটা 100 হবে। এটা আমরা আগের উপপাদ্যে শিখছি। কেন্দ্রস্থ কোণ কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। দাঁড়াও নিচে লেখো আবার
এই কেন্দ্রস্থ কোণটা বলো দেখি, এই কেন্দ্রস্থ কোণটা কি হবে? আরেকটা বৃত্তস্থ কোণ আছে, এই কেন্দ্রস্থ কোণটা কি হবে? এইটারও কি হবে? দ্বিগুণ হবে না? হয় কি না? এই কেন্দ্রস্থ কোণটা যেমন এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, যতগুলা বৃত্তস্থ কোণ টানো অসুবিধা নেই। এই কেন্দ্রস্থ কোণটা কি হবে? এই বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে। মোট কথা একই জায়গা থেকে যদি আসে, দেখো এটাও এবি থেকে আসছে, এটাও এবি থেকে আসছে, তাহলে তোমরা বলবে আচ্ছা এই কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও বি, এটা কার দ্বিগুণ হবে? বৃত্তস্থ কোণ। বলো বৃত্তস্থ কোণটার নাম এডিবি না? তার দ্বিগুণ হবে। হ্যাঁ, বুঝছো? তাহলে এখানে বৃত্তস্থ কোণ কয়টা আছে? এখানে বৃত্তস্থ কোণ আছে দুইটা, একটা এসিবি, এই যে এসিবি কোণের নাম তিনটা দিয়ে, আরেকটা এডিবি। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও দ্বিগুণ আছে, এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণেরও দ্বিগুণ আছে। তাহলে বলো হয়েই তো গেল নাকি? তাহলে সুতরাং এখান থেকে কি লেখা যায়? যেহেতু বাদিকের গুলা সমান, এখানেও এ ও বি এ ও বি, তাহলে ডান দিকের গুলাও কি হওয়া উচিত? হ্যাঁ কি না? সিম্পল কনসেপ্ট, বাদিকের গুলা সমান হলে ডান দিকের গুলা সমান, একদম সিম্পল। এটাই আসছে এবার মাধ্যমিকে, এইটাই হতো। সুতরাং টু কোণ এসিবি সমান সমান টু কোণ এডিবি। তার মানে এবার আসবে না এরকম কিছু না, এখন মাধ্যমিকে রিপিট হয়। চলো, টু কোণ এসিবি সমান সমান টু কোণ এডিবি, দুই দুই ক্যান্সেল। সুতরাং কোণ এসিবি সমান সমান কোণ এডিবি। বাদিকের গুলা সমান যদি হয় তাহলে ডান দিকের গুলাও সমান হবে। চলো, তাহলে দেখো সুতরাং এই এটাই তো আমাদের টার্গেট ছিল, যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে নিচে লিখে দাও। সুতরাং এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ, এবিসিডি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণ সমান, এটাই প্রমাণ করতে হবে। আগেরটাতেও শেষ করে দেওয়া। তাহলে দেখো সিম্পল, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। এই কনসেপ্ট দিয়ে হয়ে গেল। এই এওবিটা এসিবিরও দ্বিগুণ, এওবিটা কি বলে? এডিবিরও দ্বিগুণ। তাই না? বাদিকের গুলা সমান, ডান দিকের গুলা সমান, উপপাদ্য কমপ্লিট। ওকে, তাহলে হলো, এটা এখানে শেষ প্রুফ। হ্যাঁ, ঠিক আছে, এটা একটু বন্ধ করে। তো দেখো উপপাদ্য 37, হ্যাঁ আগে আমরা 36 করলাম। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আচ্ছা আগে বুঝো অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধবৃত্তস্থ কোণ মানে কি এটা আগে বুঝি। অর্ধবৃত্তস্থ কোণ মানে বৃত্তের কেন্দ্র দিয়ে কোনো দাগ টানলে সেটাকে আমরা কি বলি? ব্যাস, তাই না? বৃত্তের সেন্টার দিয়ে কোনো দাগ যেদিকেই পাস করো সেটাকে ব্যাস বলা হয়। আর যেই কোণগুলা ব্যাস থেকে উৎপন্ন হয়, ব্যাস থেকে যেদিকে হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যেই জায়গাতেই কোন হোক না উৎপন্ন হোক না কেন, কোনটা যেই জায়গাতেই উৎপন্ন হোক সেটাকে আমরা কি বলি? অর্ধবৃত্তস্থ কোণ, রাইট? তাহলে ব্যাস থেকে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলি? অর্ধবৃত্তস্থ কোণ। এটা একটা অর্ধবৃত্তস্থ, এটা একটা উপরে নিচে যেদিকে যাক কোন কোণ যদি ব্যাস থেকে উৎপন্ন হয়, মনে করো ব্যাসটার নাম দিয়ে দিলাম এবি, হ্যাঁ, তাহলে বলো দেখি এটা এবি ব্যাস থেকে আসছে না? অর্ধবৃত্তস্থ। এটা কি থেকে আসছে? এবি ব্যাস থেকে, অর্ধবৃত্তস্থ। এই কোণটা কি আসছে? এবি ব্যাস থেকে, তাহলে অর্ধবৃত্তস্থ। তাহলে বলছে তাহলে একটা বৃত্তে অনেক অর্ধবৃত্তস্থ কোণ টানা যেতে পারে, আর প্রমাণ করতে বলছে কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। তার মানে ব্যাস থেকে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেটা অর্ধবৃত্তস্থ কোণ, আর প্রমাণ করতে বলছে এই অর্ধবৃত্তস্থ কোণটা কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। এটা প্রমাণ করে দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এতগুলা তো টানবো না, যে কোনো একটা টাইনা দেখি ওর 90 ডিগ্রি হয় কিনা। আসো, মনে করো কেন্দ্রটা ও দিয়ে দিই, এবি একটা ব্যাস ও, হ্যাঁ, সেন্টার ও, এবি ব্যাস, ব্যাস থেকে একটা কোণ এদিকে উপরের দিকে টাইনা রাখলাম, টানলেই হয়।
খেয়াল করো, হ্যাঁ। তাহলে এখানে কি আছে দেখো প্রদত্ত, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এটা না লিখলে হয়, কি কি দেওয়া আছে, হ্যাঁ? এবং কোণ এসিবি, কোনটার নাম কি হবে, সি মাঝখানে থাকবে, এসিবি, তো এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ বা বিসিও বলা যায়, এটা আগে রাখলাম, হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি লিখলাম, ও কেন্দ্রীয় বৃত্তে এবি হচ্ছে একটা ব্যাস, আর এসিবি হচ্ছে কি ধরনের কোন একটা অর্ধবৃত্তস্থ। তো প্রামাণ্য কি প্রমাণ করতে হবে বলো দেখি, প্রামাণ্য তো প্রমাণ করতে হবে এই কোনটা এসিবি হচ্ছে একটা কি সমকোণ বলো দেখি, এক সমকোণ। এটার অঙ্কনের দরকার হবে না, এক্সট্রা কিছু যদি করো, এটা দেওয়া আছে ছবিতে, এবার এক্সট্রা বাড়াইতে টাড়াইতে হলে অঙ্কনে লিখতাম, দরকার হবে না। এই চাপটার নাম দিয়ে দেবে, এই চাপটা বৃত্তচাপ, কি নাম দিয়ে দিই, বৃত্তচাপটা, বৃত্তচাপের নাম তিনটা দিয়ে দিতে হয়, এপিবি, হ্যাঁ। তাহলে এবি ব্যাস, এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে এটা এক সমকোণে আসো। নিচে লেখো প্রমাণ, আমি একটু উপরে লিখি, হ্যাঁ? খুব সিম্পল একটা প্রমাণ লেখো, দেখো ও কেন্দ্রীয় বৃত্তে, দেখো এখানে একটা জিনিস কি, এটা হচ্ছে কি কোণ বলো দেখি, কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, কেন্দ্রে এটাকে আমরা কি বলি, কেন্দ্রস্থ কোণ। এটা কিন্তু একটা কোণ, এ ও বি, এই যে এ ও বি, এটা একটা কিন্তু কোণ, এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে হচ্ছে না, এই জন্য এটাকে আমরা কি বলবো, কেন্দ্রস্থ কোণ, বুঝছো? তাহলে এই কোণটা আসলো কি থেকে, এবি থেকে আসলো, এবি। আবার এই যে বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণটা, এটাও তো এবি থেকে গেল, এটাও এবি থেকে আসছে, এটাও এবি থেকে আসলো, বুঝছো কি বললাম, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কনসেপ্ট। তাহলে বলে দেখি, যেহেতু এটা কেন্দ্রে, তার মানে এটাকে কি বলবো আমরা, কেন্দ্রস্থ কোণ, আর যেহেতু এটা বাউন্ডারিতে, এটাকে আমরা কি বলবো, বৃত্তস্থ, রাইট। লেখো ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত, এটা না সিম্বল, হ্যাঁ, বৃত্তচাপের সিম্বল, বৃত্তচাপ না দিলেও হয়, বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, বা অনেকে সম্মুখ কেন্দ্রস্থ কোণ লেখে, সম্মুখ মানে এই বৃত্তচাপের উপরে আছে, উপরে, এই বৃত্তচাপের সম্মুখে, সম্মুখ মানে বুঝো সামনে, এই যে এই বৃত্তচাপের উপরে আছে, এই বৃত্তচাপের সামনে আছে একটা কেন্দ্রস্থ কোণ আর একটা বৃত্তস্থ, উপর অবস্থিত কেন্দ্রস্থ লিখতে পারো, বা আমি একটু ইসে করেও লিখতে পারো, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, বা কেন্দ্রস্থ লিখলেও ভুল হবে না, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। নাম কি কেন্দ্রস্থ কোণ কোনটা, এই যে এইটা নিচেরটা কিন্তু বুঝাচ্ছি, নিচেরটা এটা এওবি, এই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি, আর এটা হচ্ছে একটা এবং বৃত্তস্থ কোণ এসিবি। সম্মুখ শব্দটা কেন বলো, এবং সম্মুখ বৃত্তস্থ কোণ দিয়ে দিই, হ্যাঁ। সম্মুখ শব্দটা দেওয়ার তাৎপর্য, সম্মুখ বৃত্তস্থ কোণ, তার ওইটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি, আর শুধু লেখলে হয়, কিন্তু এনে মুখ লিখে দেওয়াটা বেটার। সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং সম্মুখ বৃত্তস্থ কোণ এসিবি। সম্মুখ বলার অর্থ হচ্ছে কি, মন দিয়ে শুনো, হ্যাঁ, খেয়াল করো, হ্যাঁ, মনে করো আমি আরেকটা ছবি দেখাচ্ছি, এটা এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, মন দিয়ে শুনো, এটা কোন বৃত্তচাপের বলো দেখি, সম্মুখ বলার তাৎপর্য হচ্ছে এপিবি, হ্যাঁ, মনে করো এপিবি বৃত্তচাপের উপস্থ, কেন্দ্রস্থ কোণ আমরা কোনটা নিব, নিচেরটা নিব না উপরেরটা, দুইটাই তো কেন্দ্রস্থ কোণ, নিচেরটা নিব কেন, এটাই তো সম্মুখ শব্দটা ব্যবহার করা হলো এর জন্য,
যেহেতু কোন বৃত্তচাপের উপর বলো দেখি, এই বৃত্তচাপ না এই বৃত্তচাপ, বলো এই বৃত্তচাপের সামনে কোনটা পড়ে, এটা না, সামনে এইটা পড়ে না, বুঝো না, এটা সামনে পড়লো না, আর এটা তো পিছনে পড়লো, পিছনে, বুঝো না কি বললাম, সামনে কোনটা, এখানে দুইটা কেন্দ্রস্থ কোণ, একটা নিচে আর একটা রেড কালার দিয়ে মার্ক করছি, দেখো এটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ, এই যে উপরেরটা এটাও তো কেন্দ্রস্থ কোণ, কিন্তু উপরেরটা নিব না কেন, এই বৃত্তচাপের উপরে সামনে কোনটা আছে, সামনে এইটা, আর এটাও দেখো বৃত্তচাপের সামনে আছে, বুঝা গেল কি বললাম, এর জন্য বলা হয় সম্মুখ, মানে কেন্দ্রস্থ কোণ কিন্তু এখানে দুইটা, নিচেরটাও উপরেরটাও, কিন্তু আমরা কোনটা নিচ্ছি বলে দেখি, নিচেরটা, কেন বৃত্তচাপের সামনে কোনটা আছে, সামনে, পিছনেরটা না, ওকে, দুইটাই সামনে না বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, ওকে, চলো লিখে দেওয়া বেটার, না লিখলেও ভুল হবে না। এবার আমরা কি জানি তাহলে সূত্রং কি হবে, কেন্দ্রস্থ কোণটা বলো, বৃত্তস্থ কোণের কি হয় ভাই, দ্বিগুণ হবে, 2 কোণ এসিবি, তাই না, কেন্দ্রস্থ কোণটা আমরা কি হয় জানি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ওকে, আমরা আপাতত উপপাদ্য করি, প্রয়োগ আমরা পরে করব। তাহলে কেন্দ্রস্থ কোণটা কি হবে, কোণ এওবিটা কার দ্বিগুণ হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, বৃত্তস্থ কোণ এসিবি তার দ্বিগুণ, মানে সামনে দিকে। এবার তোমরা জানো, হ্যাঁ এটা একটা সরলরেখা না, লেখো, কিন্তু এবি একটি সরল রেখাংশ, যেহেতু এটা একটা সরল রেখাংশ, তাহলে তোমরা শিখছো কি, শিখছো বলো দেখি, সরলরেখার উপর যেহেতু কোনো কোণ হয় সরলরেখার উপর, তাহলে এটা কত ডিগ্রি হয়, উপর বা নিচে যাই না সেটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, উপরেরটা বা নিচেরটা দুইটাই 180, সরল কোণ বলা হয় এগুলাকে, সরলরেখার উপর কোনো কোণ উৎপন্ন হইলে এটাকে বলে সরল কোণ, বুঝা গেল, সরলরেখা মানে বুঝছো, এটা ভাঙলে হবে না, এটা তো সরলরেখা হইলো না, এরকম একদম স্ট্রেট, সরলরেখা যদি নাও, এখানে যেখানে একটা পয়েন্ট নাও, এটা উপরে বা নিচে যাই কোণ বলে, এগুলোকে সরল কোণ বলে, এগুলো কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, দেখো, কিন্তু এবি একটি সরল রেখাংশ, সুতরাং কোণ এওবি এটাকে কি কোণ বলবো, একটা সরল কোণ, বড় টড়ো করে করছে, কারণ 5 নম্বর থাকবে তো পরীক্ষা, যেহেতু এবি একটি সরল রেখাংশ, কিন্তু সুতরাং কোণ এওবি কে একটা কি কোণ বলবে, সরল কোণ, তাহলে বলো যেহেতু এটা সরল কোণ, তাহলে বলো দেখি এটার মান কত হবে, বলো দেখি, তাহলে সুতরাং তোমরা নিচে লেখো, আচ্ছা এখানে লেখা যায়, হ্যাঁ কোণ এওবি সমান সমান কত হয়, 180 ডিগ্রি, বা স্ট্যান্ডার্ড ভাবে লিখতে পারি কত সমকোণ বলো দেখি, 2 সমকোণ, তাই না, 2 সমকোণ মানে বুঝো তো, 1 সমকোণ 90 ডিগ্রি, 2 সমকোণ 180, ওকে, তাহলে যেহেতু এবি একটি সরল রেখাংশ, তাহলে সুতরাং কোণ এওবি একটি কি কোণ হবে বলো দেখি, সরল কোণ হবে, তাহলে সুতরাং কোণ এওবি সমান সমান 2 সমকোণ, এবার লেখো 1 নং থেকে পাই, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তাহলে যেহেতু এবি একটা সরলরেখা, তাহলে কোণ এওবি একটা কি কোণ হবে বলো দেখি, সরল কোণ, যেহেতু সরল কোণ তাহলে বলো দেখি এটার মান কত হবে, 180 ডিগ্রি বা 2 সমকোণ, এবার 1 নং থেকে পাই, লিখলে এনে এই কোণ এওবির জায়গায় কোণ এওবির মানটা বসাই দাও, কোণ এওবির মান কত বার করলাম, 2 সমকোণ, আরো শর্টও করা যেত, আমি ইচ্ছা করে একটু বড় বড় করে করে লিখলাম, হ্যাঁ ওকে, 2 কোণ এসিবি, এসিবি দেখো বুঝতে পারছো কি বললাম, এটা 2 সমকোণ বা 180 ডিগ্রি, কেন, কারণ এবি একটা সরল রেখাংশ, যেহেতু এটা সরল রেখাংশ, তাই এওবি একটা কি কোণ, সরল কোণ, তাহলে কোণ এওবি কে আমরা কি বলবো, 2 সমকোণ, হ্যাঁ তাহলে 2 2 যদি কাটো, তাহলে এখানে নাই মানে কত থাকবে, 1, ঘুরায় লেখো, সুতরাং কোণ এসিবি সমান, কোণ এসিবি সমান 1 সমকোণ, দেখো তাহলে খুব সিম্পল, কিচ্ছু নাই, দেখো এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, আমরা কি জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, আর এটা যেহেতু একটা সরল রেখাংশ, সরলরেখা বলবে না, সরল রেখাংশ, সরলরেখা আর সরল রেখাংশের মধ্যে ডিফারেন্স কি, সরলরেখা মানে এরকম এরো চিহ্ন, এটার শেষ নাই, চলতেই আছে চলতেই আছে, এটা সরল রেখা, আর যখন তুমি এইভাবে একটা দাগ টানবে যেটা শেষ হয়ে যায়, এটাকে বলা হয় সরল রেখাংশ,
বুঝা গেল? তোমরা ছোটবেলায় করেছো। সরল রেখার দৈর্ঘ্য মাপা যায় না। সরল রেখা মানে যার শেষ নাই। এটা এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, বাড়ছে। শেষ নাই। আর রেখাংশ মানে সরল রেখার কিছুটা অংশ। ওকে? তাহলে এটা সরল রেখা বলবে না, সরল রেখাংশ বা সংক্ষেপে রেখাংশ বলতে পারো। যেহেতু এবি একটি সরল রেখাংশ, তাই এটা সরল কোণ। তাই এটা কত সমকোণ হবে বলো দেখি? ২ সমকোণ। হ্যাঁ? তাহলে ঠিক আছে?